নমস্কার বন্ধুরা, সামনে রান্নাবান্না আরও একটা নতুন পর্বে আবার স্বাগত। তো চলে এসেছে আজকে একটা মাছের দুর্দান্ত রেসিপি নিয়ে। তো আজকে আমি করব টক ঝাল মিষ্টি মাছের একটা রেসিপি। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে রুই মাছের পিস, 6 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। 6 পিস আমি করব না, আমি করব 4 পিস মাছের। আর নিয়েছি আমি কাজু বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, কুচনো পেঁয়াজ, আদা বাটা, আর লাগছে আমার পাতিলেবু আধখানা। যেহেতু টক ঝাল মিষ্টি সেই জন্য পাতিলেবু নিয়েছি। করবো আমি সর্ষের তেলে, আর নুন হলুদ তো অবশ্যই লাগছে। তো প্রথমে মাছগুলোকে আমি একটু ম্যারিনেট করে নেবো। তো ম্যারিনেট করার জন্য আমি বাটির মধ্যে প্রথমে একটু নুন নিয়ে নেবো, আর নেবো একটু ভিনিগার। যেহেতু টক ঝাল মিষ্টি রেসিপি সেই জন্য একটু ভিনিগার দিয়ে মাছটাকে ম্যারিনেট করব। আর হালকা করে একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে মাছগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নেবো। তো ভিনেগার, লবণ দিয়ে আর একটু হালকা হলুদ দিয়ে মাছটাকে আমি এখন 10 মিনিট ম্যারিনেট করে রাখবো। 10 মিনিট পরে মাছটাকে আমি ভাজবো। যদি আজকে রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। মাছটাকে তো খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি 10 মিনিট। এবার 10 মিনিট পর আমি এবার গ্যাসটাকে অন করব। এটা দারুণ একটা মুখরোচক রেসিপি, আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন, দারুণ খেতে হয় এটা। তো গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে এবার কড়াইতে তেল দিয়ে দেবো মাছটা ভাজার জন্য। তেলটা ভালো করে গরম করে নেব। তো মাছটা আমি ভালো করে ভেজে নেবো এবার। তো আমি এখানে সব পোলের মাছই নিয়েছি, আপনারা চাইলে এটা গাদার মাছ দিয়েও করতে পারেন, গাদার মাছও খুব ভালো হবে। তো মাছগুলোকে আমি একবার উল্টে দিয়েছি, ওই পিঠটাও ভালো করে ভেজে নেব। দারুণ একটা রেসিপি, আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো মাছটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার মাছগুলোকে আমি তুলে নেবো তেল থেকে। তো এই তেলে এবার ফোড়ন দিয়ে একে একে মাছটাকে আমি রান্না করব। তো মাছ ভাজা তেলের মধ্যে আমি ফোড়নটা দেব। যেহেতু টক ঝাল মিষ্টি তো সেই জন্য আমি 5 ফোড়ন দেব ফোড়নে, আর দেবো একটা গোটা শুকনো লঙ্কা। তো ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে প্রথমে আমি দেবো কুচনো পেঁয়াজটা। এখানে আমি 2 রকম পেঁয়াজ নিয়েছি, একটু বাটা পেঁয়াজও নিয়েছি, একটু কুচনো পেঁয়াজও নিয়েছি। তো কুচনো পেঁয়াজটাই দেবো আমি প্রথমে। তো পেঁয়াজটা ফোড়নের সঙ্গে ভাজতে ভাজতে এর মধ্যে একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তো টক ঝাল মিষ্টি সেই জন্য আমি একটু চিনিও দিয়ে দেবো অল্প করে তেলের উপরে। পেঁয়াজটা ভাজতে ভাজতে দিয়ে দেবো আমি টমেটো কুচি। তো পেঁয়াজ আর টমেটোটা ভাজতে ভাজতে দিয়ে দেবো আমি আদা বাটা। দেবো আমি বাটা পেঁয়াজটা। এবার দেবো আমি কাজু বাদাম বাটা। এবার দেবো আমি লঙ্কা বাটা। দেবো আমি এবার জিরের গুঁড়ো। এবার সব উপকরণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলা কষাতে কষাতে যে শিলে বাটা মশলার জলটাও আমি একটু দিয়ে দেবো, তাহলে মশলাটা ধরে যাবে না। দিয়ে এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো মশলার মধ্যে আমি কিন্তু কোনো হলুদের ব্যবহার করব না, যেহেতু মাছের গায়ে হালকা করে হলুদ দিয়েছি, ঝোলে আমি আর হলুদ দেবো না। টমেটো আর লঙ্কার থেকে যে কালারটা আসবে সেটাই হবে। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলা থেকে একটু তেল ছাড়লে আমি পরিমাণ মতো জলটা দেব। তো
মশলাটা আমার প্রায় কষা হয়ে এসছে, আর দুর্দান্ত একটা কালারও এসছে কিন্তু মশলা থেকে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। তো দিয়ে ঝোলটা একটু ফুটে উঠলে আমি তবে মাছগুলো ছাড়বো। তো ঝোলটা আমার খুব ভালো করে ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। তো এই রেসিপিটা করার জন্য কিন্তু মাছগুলো খুব বেশি ভাজার দরকারও নেই। দিয়ে গ্যাসের আঁচটাকে কমিয়ে দেবো। এবার আস্তে আস্তে 5 মিনিট ধরে হতে দেবো। 5 মিনিট পরে আবার ফিরে আসছি। তো মাছটা তো প্রায় আমার হয়ে এসছে। নুন মিষ্টিও আমি চেক করে নিয়েছি। এবার নামানোর আগে আমি একটু লেবুর রস দেবো। এই যে পাতি লেবু নিয়েছি আধখানা, যেহেতু টক ঝাল মিষ্টি একটু লেবুর রস দেবো। তো লেবুর রসটা ভালো করে মিশিয়ে দিয়ে এবার আমি মাছটাকে 5 মিনিটের জন্য ঢেকে গ্যাসটাকে অফ করে দেবো। তো 5 মিনিট পরে আমি এটাকে সার্ভ করে নেবো। তো মাছটাকে আমি ঢেকে দিলাম, দিয়ে গ্যাসটাকে অফ করে দিলাম, দিয়ে 5 মিনিট পর এটাকে আমি সার্ভ করে নেবো। তো মাছটা এবার আমি সার্ভ করে নেবো। এই যে রুই মাছের টক ঝাল মিষ্টি কিন্তু একদম রেডি। দারুণ একটা রেসিপি, আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। এবার এটা আমি প্লেটে সার্ভ করে নেবো। দুর্দান্ত খেতে হয়। রুই মাছের টক ঝাল মিষ্টি কিন্তু একদম রেডি। এই যে পাতিলেবুর স্লাইস দিয়ে এটাকে আমি সার্ভ করে নিয়েছি। দারুণ একটা রেসিপি, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, আর ফেসবুক ইনস্টাগ্রামটা অবশ্যই ফলো করে দেবেন। দারুণ রেসিপি, এটা একবার ট্রাই করবেন বাড়িতে।